आज নিয়ে এসে গেছি সুপার ক্রিস্পি চটপটে খেতে টিফিনের রেসিপি। এই টিফিনে সামান্য এক ফোঁটা তেল দিয়ে তৈরি করে নেব। খুবই হেলদি তৈরি হবে আর অনেকক্ষণ রাখার পরও ক্রিস্পি থাকবে। সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা সন্ধ্যেবেলার জন্য হোক, ঝটপট নতুন কিছু খেতে ইচ্ছে করবে আর সেটা হেলদিও হবে, তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই টেস্টি লাগে খেতে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এই টেস্টি টিফিনের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। এখানে আমি সাদা ব্রেড নিয়েছি। আপনারা এই রেসিপিটা আরও হেলদি বানাতে চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন, আর আপনাদের কতটা প্রয়োজন সেই হিসেবে কম বেশি নিয়ে নেবেন। আর এই রেসিপির জন্য ব্রেডের সাইডগুলো কেটে বাদ দেওয়ার দরকার নেই। এবার ব্রেডগুলো সাইডে রেখে দেবো। এবার এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সুজি হাফ বাটি। সুজি এখানে ছোট দানা হোক বা বড় দানা, এটাকে গ্রাইন্ড করতে হবে, সেজন্য যে কোনো একটা নিলেই হবে, কোনো অসুবিধা নেই। এবার একটা শুকনো গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। সুজিটা এতে দিয়ে দেবো, দিয়ে ফাইন পাউডার বানিয়ে নেব। এক দুবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, অনেক বেশি ফাইন পাউডার করার দরকার নেই। দেখুন সুজিটা গ্রাইন্ড করে নিয়েছি এইরকমভাবে, বেশি পালিশ করে পাউডার করিনি। এবার একটা বাটিতে সুজিটা ঢেলে নেব, তারপর এতে জল দিয়ে দেবো। যতটা সুজি নিয়েছি ততটাই জল দিয়ে দিতে হবে। সুজিতে প্রথমে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি জিনিসগুলো পরে অ্যাড করব, কারণ সুজিটা ফোলার জন্য একটু রেস্টের দরকার হবে, সেই জন্য প্রথমে জল দিয়ে সুজিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু, তারপরে রেস্টের জন্য রেখে দেব। সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ দই। এখানে আমি 2 বড় চামচ দই নিয়েছি। দই দিয়ে আবারও একটু সুজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি হাফ বাটি সুজির জন্য 2 চামচ দই নিয়েছি। আপনারা যতটা সুজি নেবেন সেই হিসেবে দইও কম বেশি নিয়ে নেবেন। দেখুন সুজিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার যাব নেক্সট প্রসেসে। এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান বা তাওয়া, আপনাদের কাছে যেটা আছে সেটাই নিয়ে নেবেন। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে প্রথমে ব্রেডগুলো দিয়ে একটু সেঁকে নেব। ব্রেডগুলো সেঁকার জন্য কিছু তেল ফেল দেওয়ার দরকার নেই, খালি সেঁকে নিতে হবে। শুধু সাইডগুলো হালকা হালকা সেঁকে নিতে হবে, দু সাইডটা 1 মিনিট করে দু সাইডটা ভালোভাবে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। শুধু কাঁচা ব্রেডটা একটু হালকা করে সেঁকে নিতে হবে। ব্রেডগুলো লাল লাল করার দরকার নেই, শুধু যাতে ব্রেডের কাঁচা অংশটা চলে যায়, শুধু সেই পর্যন্তই সেঁকে নিতে হবে। তো দেখুন দুই সাইডটা হালকা করে সেঁকে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ব্রেডগুলো প্যানের মধ্যেই রেখে দেবো। ফ্রাইং প্যানটা গরম আছে, ব্রেডগুলো এর মধ্যে রেখে দিলে একদম ক্রিস্পি হয়ে যাবে। এবার এদিকে দেখুন সুজিটা 5 মিনিট মতো রেস্ট করা হয়ে গেছে। সুজিটা একটু ফুলেও গেছে। আর একবার সুজিটা ভালোভাবে মিক্স করে নেব। সুজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো 1 বড় চামচ বেসন, আর সেই চামচেরই 1 চামচ মতো দিয়ে দেবো জল, দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব সুজির সঙ্গে। এই রেসিপিতে বেসন একটু দিলে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। বোঝা যাবে না যে এতে বেসন দেওয়া হয়েছে, কিন্তু এর টেস্টটা অসাধারণ লাগবে খেতে। সেই জন্য 1 চামচই বেসন দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। বেসনটা সুজিতে দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত ব্যাটারটা সুন্দর হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর 1/4 চামচ দিয়ে দেবো বিট নুন। তারপর এতে দিয়ে দেবো হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, আর এতে সামান্য একটু 1/4 টিস্পুন মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর এতে দেবো হাফ ইঞ্চ মতো আদা গ্রেট করা, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন, আর বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপও করে দিতে পারেন। এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কিছু সবজি। এখানে নিয়েছি অল্প কিছুটা বাঁধাকপি কুচানো, আর নিয়েছি হাফ গাজর, এরকম একটু লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। সবজি এখানে খুব কম করেই দিতে হবে, না হলে ব্যাটারের তুলনায় সবজি অনেক বেশি হয়ে যাবে। এবার হাফের একটু কমভাবে ক্যাপসিকাম একই রকমভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো হাফ টমেটো, দানা বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এতে পেঁয়াজও লম্বা লম্বা করে কুচি করে দিতে পারেন। পেঁয়াজ দিলে খেতে আরও ভালো লাগবে, আরও টেস্টি লাগবে খেতে। আর নিরামিষ বানাতে চাইলে পেঁয়াজ দেওয়ার দরকার নেই, আমি এখানে পেঁয়াজ দিইনি। আর এখানে সবজিগুলো আমি এখানে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, যাতে এতে একটু ক্রাঞ্চিনেস থাকে। আপনি চাইলে সবজিগুলো গ্রেট করেও দিতে পারেন, আর যেই সবজিগুলো ঘরে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে দেবেন, আর পছন্দের মতো সবজিও দিতে পারেন। এবার দেখুন সবজির সঙ্গে সুজি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে দেখুন ব্রেডগুলো যে রেখে দিয়েছিলাম প্যানের মধ্যে, এগুলো একদম ক্রাঞ্চি হয়ে গেছে। ব্রেডগুলো অবশ্যই আগে একটু সেঁকে নেবেন, যাতে এগুলো ভেতর থেকে কাঁচা না থেকে যায়। এবার দুটো ব্রেড নিয়ে নিয়েছি একটা প্লেটের ওপরে, তারপর এতে টমেটো সস লাগিয়ে দেবো। আমি এখানে টমেটো সস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো সসও লাগিয়ে নিতে পারেন, না হলে গ্রিন চাটনি লাগাতেও পারেন।
আর এইসব যদি না থাকে আমার মতো টমেটো সসও লাগিয়ে নিতে পারেন, কারণ টমেটো সস নর্মালি সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আর সস এতে অল্প করেই লাগাতে হবে, অনেক বেশি সস দেওয়ার দরকার নেই। সস লাগিয়ে নিয়েছি, এবার এর উপরে আগের থেকে তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দেবো, স্প্রেড করে দেবো ভালো করে। বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, 2 চামচ মতো ব্যাটার দিয়ে দেবো, একটু পাতলা লেয়ার স্প্রেড করে দেবো। বেশি গাঢ় করে ব্যাটার লাগাবো না, পাতলা ব্যাটার লাগালে অনেক বেশি ক্রিস্পি হবে খেতে, আর সবজির ক্রাঞ্চিনেসও থাকবে, খেতে দারুণ টেস্টি লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। দেখুন দুটো ব্রেডের ওপর ব্যাটার লাগিয়ে রেডি করে নিয়েছি, বাকিগুলো ব্রেড সেঁকার সময় বানিয়ে নেব। এদিকে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল। তেলের জায়গায় আপনি অবশ্যই বাটার বা ঘি দিতে পারেন এই রেসিপিটা আরও হেলদি বানানোর জন্য। বাটার বা ঘি খুবই সামান্য পরিমাণে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে যাওয়ার পর যে দিকটা ব্যাটার লাগানো আছে সেই দিকটা প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার ব্রেডের অপোজিট দিকটাও ব্যাটার লাগিয়ে দেবো। এই দিকটাও আপনি চাইলে সস দিতে পারেন, আমি দিচ্ছি না। দুটো ব্রেডের ওপর ব্যাটার লাগিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে দেওয়ার পর এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ছেড়ে দেবো। লো ফ্লেমে 2 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব। এবার এক সাইডটা আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। দুটো উল্টে দিয়েছি, এবার এই দিকটাও যাতে ভালোভাবে সেঁকা হয়ে যায় সেই জন্য এই দিকটাও চামচে করে সামান্য একটু তেল দিয়ে দেবো। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো ছেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। এবার আবারও উল্টে দেবো। দেখুন এই সাইডেও কি সুন্দর কালার এসে গেছে। এবার ঢাকা না দিয়ে উল্টে পাল্টে আরও একটু সেঁকে নেব ব্রেডগুলো, যাতে অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। ঢাকা দিয়ে সেঁকার সময় একটু নরম নরম হয়ে যায়, সেই জন্য প্রথমে ঢাকা দিয়ে তারপর ক্রিস্পি আর মচমচে হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে দু সাইডটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। যতক্ষণে একটু লাল লাল হয়ে যাচ্ছে আর ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেঁকে নিতে হবে। দেখুন এখানে প্রথম দুটো রেডি হয়ে গেল। এবার সেম প্রসেসে আরও দুটো বানিয়ে রেডি করে নেব। বন্ধুরা আজকের এই টিফিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নিন। দেখুন এই দুটোকেও সুন্দরভাবে সেঁকে রেডি করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও আরও অসাধারণ টেস্টি। আপনারা এটা সস দিয়ে বা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। আর এটা এতটাই টেস্টি খেতে, কোনো চাটনি সস ছাড়াও খেতে দুর্দান্ত লাগছিল। এবার এটা তো রেডি হয়ে গেল। এবার চলুন আরেকটা হেলদি সহজ টিফিনের রেসিপি বানিয়ে নেব। এই টিফিনের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্রেডগুলো একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো, বড় বড় পিস করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি। সুজি সরু মোটা যা হলেও চলবে, এটা গ্রাইন্ডই করতে হবে। ব্রেড আর সুজি গ্রাইন্ড করে একটা পাউডার মতো বানিয়ে নেব। দেখুন খুব বেশি পাউডার করে নিয়ে একটু গোটা গোটা মতো রেখে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ দই। সুজির টিফিন রেসিপিতে দই দিলে খেতে বেশি টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি জল। যেহেতু হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম। জলটা প্রথমে অল্প অল্প দিয়ে মিক্স করে নেব। এই ব্যাটারটা একটু গাঢ় তৈরি হবে, বেশি পাতলা হবে না। দেখুন এবারে বাকি জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরো হাফ বাটি জল দেওয়ার পরেও এটা অনেকটা শুকনো লাগছিল, সেই জন্য আমি আরও একটু কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু ব্রেডটা গুঁড়ো করে নিয়েছি সেই জন্য জলটা একটু বেশি দরকার হবে এতে। এবার যেহেতু সুজির ব্যাটার সেজন্য 5 মিনিট মতো রেস্টে রাখতে হবে। 5 মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবার দেখুন 5 মিনিট পর আর একটু মিশিয়ে নিতে হবে। সুজির ব্যাটারটা আরেকবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 ছোটো চামচ চিলি ফ্লেক্স, আর এতে দেবো 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু সুজির সঙ্গে আরেকবার ভালোভাবে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটা, আর 2 চামচ মতো দিয়ে দেবো টমেটো কুচি, আর 2 চামচ মতোই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর এতে দিয়ে দেবো 2 চামচ মতো গ্রেট করা গাজর, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানেও আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, আর সবজির পরিমাণ কতটা টিফিন বানাবেন সেই হিসেবে কম বেশি নিয়ে নেবেন। আর যদি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। আর এতে কোনো এক্সট্রা মশলা দেওয়ারও দরকার নেই। খুবই হেলদি একটা রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এবার ব্যাটারটা দেখুন অনেকটা গাঢ় লাগছে, সেজন্য আরও কিছুটা জল এতে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। এরকমই ব্যাটার দরকার, যাতে প্যানের মধ্যে দিলে বেশি গড়িয়ে যাবে না, অথচ যেমন ইচ্ছা তেমন শেপ দেওয়া যাবে। এবার এতে দিয়ে দেবো খাওয়া সোডা বা বেকিং সোডা 1/4 টিস্পুন মতো, বেশি নয়। সোডা দিয়ে আরেকবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি।
প্যান গরম হয়ে গেলে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো। খুবই সামান্য একটু তেল দিতে হবে, এতে বেশি তেল দেওয়ার দরকারই নেই। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দেবো সাদা তিল। সাদা তিল দেওয়াটা অপশনাল, আমার কাছে ছিল সেজন্য আমি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করে দেবেন। এবার প্যানের মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দেবো। আমি সাইড বাই সাইড দুটো বানিয়ে নিয়েছি একসঙ্গে, আপনাদের যেমন ইচ্ছা ছোট বড় তেমনভাবে বানিয়ে নেবেন। কিন্তু এগুলো বেশি মোটা বানাবেন না, একটু পাতলা পাতলা বানিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ব্যাটার দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ছেড়ে দেবো। খুব সহজে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এই টিফিনগুলো। এবার দেখুন 2 মিনিট পর ব্যাটারের ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার ওপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো ছেড়ে দেবো লো ফ্লেমে। আরও 2 মিনিট পর এবার দেখুন খুব সুন্দরভাবে দুদিকটা ভালোভাবে সেঁকে নিয়েছি। যদি আপনাদের মনে হয় সবজি কাঁচা থেকে যেতে পারে, তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে সেঁকে নেবেন। এবার এগুলো রেডি হয়ে গেল, একটা প্লেটে নামিয়ে নেব। আর বাকি ব্যাটারগুলো দিয়েও একইভাবে বানিয়ে রেডি করে নেব। দেখুন সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এটাকে আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন, তবে এতে এত সবজি দেওয়া হয়েছে এমনিও ভালো লাগে খেতে। খুবই টেস্টি লাগছিলো খেতে বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এবার একটা কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আর ভেতর থেকে দেখুন সব কিছু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর নরমও হয়েছে ভেতর থেকে। একদম সামান্য একটু তেল দিয়ে বানিয়েছি, সেজন্য একদম অয়েলিও হয়নি আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে নিন, আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।